আজকে আমি কথা বলবো বুক লিস্ট নিয়ে। অ্যাডমিশনে ঠিক কোন কোন বই স্পেসিফিক পড়াশোনা করলে তুমি ভার্সিটিতে টপ করতে পারবা। দেখো, আমি একদম সহজ সিম্পলি বলবো। প্রথমে আসি বাংলার জন্য। কেমন? বাংলার জন্য তোমাকে আমি দুইটা বই সাজেস্ট করবো, যে কোনো একটা। আমি আবারও বলছি, 10-12 রকমের, একটার জন্য 10-12 রকম বই পড়ার দরকার নেই। যে কোনো একটা, হয় বাংলা বিচিত্রা পড়বা, না হলে অভিযাত্রী পড়বা। যে কোনো একটা নিলেই হয়েছে। তবে আমি বাংলা বিচিত্রাকে প্রিফার করি, কারণ এই একটা বইয়ের মধ্যে বাংলা প্রথম পত্র, বাংলা দ্বিতীয় পত্র, বিরোচন সবকিছুই আছে একটা বইয়ের মধ্যে। আর এটা সবচেয়ে গুছানো, এবং এখানে রিটেনের প্রিপারেশনটাও আছে। এই জন্য আমি বাংলা বিচিত্রাকে সবচেয়ে বেস্ট বলি। আমি নিজে এটা পড়েছি, আমি টপ করেছি, আমি স্টুডেন্টকে এটা বলি। ওকে, এবার আসলে ইংলিশের জন্য। ইংলিশের জন্য তুমি কোন বইটা পড়বা? দেখো, 99% স্টুডেন্ট ভার্সিটিতে ইংলিশের জন্য মাস্টার বইটা পড়ে, যেটা আমি একদমই পছন্দ করি না। দেখো, এই বইটা কোনোভাবেই অ্যাডমিশনের জন্য একটা বই না। এটা হচ্ছে সকল কিছুর জন্য, জব, ব্যাংক, বিসিএস, এগুলোর জন্য স্পেশালি। কারণ এই বইটা সাইজটা দেয়া, এটা একটা স্টুডেন্ট শেষ করবে কখন, রিভাইজ দিবে কখন, এটা কখনোই আমি অ্যাডমিশনের জন্য প্রেফার করি না। অ্যাডমিশনের জন্য প্রথম কথা হচ্ছে, তোমরা যারা আমার স্টুডেন্ট, তারা তো আমার 60 রুলস অফ তানভীর স্যার এই বইটা তোমরা পেয়ে যাবা। এটাতে 60 রুলস দিয়ে আমি সকল ভার্সিটির সকল ইউনিট ইংলিশ একদিন শেষ করাবো। এর পাশাপাশি প্র্যাকটিসের জন্য আমি তোমাকে বলবো যে তুমি এই ইংলিশ বিচিত্রা বইটা নিতে পারো, এটা বেস্ট হবে। কেননা এই বই একদম প্রত্যেকটা ইউনিভার্সিটি, যে কোনো একটা টপিকের দেখবে, যদি প্রশ্ন সলভে যাও, ধরো ঢাকা বিশ্ববিদ্যালয় দিবে, তারপর ঢাকা বিশ্ববিদ্যালয় গত 20 বছরের সকল প্রশ্ন সুন্দর করে ইনক্লুড করে দিয়েছি। রাজশাহী বিশ্ববিদ্যালয় গত 20 বছর প্রশ্ন ইনক্লুড দিয়েছি, এটা আর কোথাও নেই। এই জন্য আমি এটাকেই প্রেফার করি, ঠিক আছে? আর যারা ঢাকা বিশ্ববিদ্যালয়ের রিটেন পরীক্ষা দিবা, তাদের জন্য ইংলিশের জন্য টেক্সট বানাসিয়া কিংবা টেক্সট হ্যাক, এই দুইটা বইয়ের একটাকে নিলেই হবে। কেমন? আর ডিইউ এবং ডিইউ বাংলা এবং ইংলিশ রিটেন কোর্স আমি নিজেই তোমাদের দৌড় করাবো। কেমন? সর্বশেষ আসে জিকে। দেখো, জিকে নিয়ে তুমি বাজারে অসংখ্য বই পাবা। খন্দকার জিকে, মিহির জিকে, জোবাই জিকে, এই তিনটা মোটা বই থেকে যে কোনো একটা, এনি ওয়ান তুমি চুজ করো। আমি জোবাই জিকে কে প্রেফার করি, যে জোবাই জিকেটাই নাও, ঠিক আছে? জোবাই জিকে অথবা খন্দকার জিকে অথবা মিহির জিকে, তিনটা থেকে যে কোনো তুমি একটা নিবা, ঠিক আছে? প্লাস এর সাথে কি নিবা? একটা মাস্ট বুক তোমাকে নিতে হবে, সেটা হচ্ছে কি, মিহির জিকে ফাইনাল সাজেশন। বাবা, এটা কিন্তু মিহির জিকে বই না। মিহির জিকে বই একটা জিনিস, মিহির জিকে ফাইনাল সাজেশন আরেকটা জিনিস। আমি এখানে একটা ছবি দিয়ে দিচ্ছি, ছবিটা দেখো, তাহলে বুঝবা। কেমন? মিহির জিকে ফাইনাল সাজেশন, এটা 150 পেজের একটা বই। এই বইটা মাস্ট, মানে এটা যদি পড়ো, এই বইটা A to Z 150 পেজের একটা বই, এটা A to Z পুরোটা যদি পড়ো, পরীক্ষা একদম 30 এর মধ্যে 15 হুবহু কমন পাবা। সুতরাং এটা এতটা ইম্পর্টেন্ট। তাহলে এখন দেখো, তুমি এই জোবাইর জিকে বইটা A to Z পুরোটা পড়ার দরকার নেই, কারণ এটা এত বড় একটা বই, এটা পুরোটা পড়ার দরকার নেই। এটা শুধুমাত্র A to Z শুধু এমসিকিউ পড়বা। আর মিহির জিকে বইটা হচ্ছে রিডিং পড়ার জন্য, A to Z রিডিং পড়বা। রিডিং পড়ার জন্য 150 পেজ, আর এমসিকিউর জন্য হচ্ছে জোবাইর জিকে বইটা। আমার কথা কি বুঝতে পেরেছো? ঠিক আছে? আর জোবাইর জিকে নিলে এর সাথে একটা গত 20 বছরের প্রশ্নগুলো একটা এমসিকিউ বই দিবে, ওটা প্র্যাকটিস করলে তাহলে এমসিকিউর জন্য শুধু জোবাইর জিকে। আর জিকে এত বড় 700 পেজের একটা বইতে রিডিং পড়া যাবে না, সেটার জন্য এই মিহির জিকে ফাইনাল সাজেশন এটা পড়বা, এটা রিডিং পড়লেই এনাফ। আশা করি জিকে নিয়ে বুঝতে পেরেছো। কেমন? তারপর আসো প্রশ্ন ব্যাংক। প্রশ্ন ব্যাংক সকল ইউনিভার্সিটি বি এবং ডি ইউনিটের প্রশ্ন সলভ করবা, তাহলে তুমি এই ভার্সিটি গত 20 বছরের সকল কিছু সম্পর্কে ধারণা পেয়ে যাবা। দেখবা যে 80% এখান থেকে তুমি 50% তুমি এখান থেকে পেয়ে যাবে। যদি গত 20 বছরের সকল ইউনিভার্সিটি বি এবং ডি ইউনিটের বাংলা, ইংলিশ, জিকে গুলো সলভ করো, তাহলে এনাফ, আর কিছুই লাগবে না। আশা করি বুক লিস্ট নিয়ে তোমাদের ইয়েটা চলে গেছে। এখন তুমি যেই বই নয় একটা নিলেও হয়েছে, তবে আমি এগুলো প্রেফার করি। তবে তোমরা যারা আমার স্টুডেন্ট, তোমাদেরকে বলবো খুব শীঘ্রই এই বইটা কালেক্ট করো, পুরান হইলেও কালেক্ট করো। মিহির জিকে ফাইনাল সাজেশন, এই বইটা একদম মাস্ট। যাদের কাছে মিহির জিকে ফাইনাল সাজেশন বইটা নেই, তাদেরকে আমি পিডিএফ দিব, সেই পিডিএফ থেকে তোমরা করবা, ঠিক আছে? সো আজকের জন্য এতটুকু। এই বুক লিস্ট গুলো ফলো করবা। একটা সাবজেক্টের জন্য শুধুমাত্র একটা বই ফলো করবা, 10-12টা বই ফলো করা এটা একটা বোকামি কাজ। এভাবে করলে